যারা আছেন একটু ঠিক করে নিন না, নিয়ে বসে বলুন। হয়তো ঠিক হয়েছে, বসে বলুন ভাই। আপনাদের 26 সালে ও আইএসএফ কোথায় গিয়ে সরকারি মানুষের বন্ধুরা আছে বলেই এত জনসমর্থন। আমি তো এখন মানুষ বলছে যে উনি আসলে লড়াইতে থাকবে। এই যা লোকের উপস্থিতি, এটা 2021 সাল নয় যে করোনার সময় আমাদের তাপসদার কোভিড হয়ে গেছিল, এক প্রকার চুরি করে নিয়েছে। 2026 সালে বামপন্থী আইএসএফ তুলনামূলক অনেক বেশি শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে। ভোট কেন্দ্র থেকে শুরু করে করোনা কেন্দ্র পর্যন্ত আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, কেউ আমাদের একটা ভোট চুরি করতে পারবে না। আপনাদের চলে আসতে হবে, মহিলারা বসে আছে, আমি একদমই সহ্য করতে পারি না। মুখে কিছু ভাষা বেরিয়ে বলতে পারে, বিপদ হয়ে যাবে। মহিলারা বসে বসে গায়ে বলতে পড়বেন, আমি একটাও সহ্য করতে পারি না। সব চলে আসুন। ভলেন্টিয়াররা ঘাস খাচ্ছেন ওখানে, মেয়েদের ওখানে বসে আছে ওখানে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন অশোকনগর বিধানসভায় নির্বাচনী জনসভা, বামেদের সমর্থনে আইএসএফ মনোনীত প্রার্থী। একটা বিরাট ব্যাপার, সারা মানে অশোকনগরে 8টা পঞ্চায়েত এবং পৌরসভায় জল নিষ্কাশনীর ব্যবস্থাটা বেহাল অবস্থা দেখে। তার প্রধান কারণ হচ্ছে বিদ্যাধরী খালটা পরিপূর্ণতা লাভ করে। বিদ্যাধরী খালের পাশ দিয়ে গেছে অশোকনগর বিধানসভা। এই বিদ্যাধরী খালটা সংস্কার করলে এই জল নিষ্কাশনীর ব্যবস্থাটা সেইটা নজর হবে আমার প্রথম। এবং ওখান থেকে যানজট কমানোর জন্য জলযান তৈরি করে অন্তত রাজারহাট নিউটাউনের সাথে যোগাযোগ করা যায়, তার দিকে আমি মনে করি। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং এলাকার সার্বিক যে উন্নয়ন মানুষকে নিয়ে করবে। আর এমএলএ ভাতা আমি নেব পরিষ্কার করে বলি, আমি ব্যাংকে চাকরি করতাম, চাকরি করে চাকরি ছেড়ে আমি রাজনীতি দেশ সেবা করি। তাহলে সে এমএলএ তো আমি চাকরি করতে যাচ্ছি না, আমি তো দেশ সেবা করতে এমএলএ হচ্ছি। তাহলে ওখানে গিয়ে আমার মাইনেটা নেবো কেন? ওটা প্রত্যাখ্যান করবো এবং বিরোধিতা। আপনার এই ঘরের ছেলে সুখে দুঃখে যাকে ডাকলে আপনারা পান তাপস ব্যানার্জি মহাশয়ের সমর্থনে। বন্ধুগণ, আমার পূর্বেকার বক্তারা, বামপন্থী যারা আছেন এবং আইএসএফ এর নেতৃত্বরা যে বক্তব্য তথ্যভিত্তিক দিয়েছে, আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না মনে হয়। তারপরেও আমি গুটি কয়েক কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আগামী 5 বছর এই অশোকনগরের মানুষের সুখে দুঃখে, চাওয়া পাওয়া, অভাব অভিযোগ কে শুনবে এবং আইনসভা সহ কনসার্ন ডিপার্টমেন্টে তিনি যে পৌঁছাবেন তাকে আপনাদেরকে নির্বাচন করে বিধানসভায় পাঠাতে হবে। বিগত দিনে যিনি ছিলেন, ব্যক্তিগত আক্রমণ করতে আমি একদম পছন্দ করি না। তারপরেও মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কোন একটা জায়গায় গিয়েছিলেন তিনি পানীয় জলের সমস্যা থাকার জন্য, কোন একটা সমস্যা থাকার জন্য তাকে যখন প্রশ্ন করেছে, তিনি বলেছেন তুমি আমাদেরকে ভোট দিওনি, অমুককে ভোট দিয়েছ, তার পরিষেবা ঠিক করে পাবে না। এটা একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাষা হতে পারে না। আমরা যখন কন্টেস্ট করি তখন আমরা নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট কিছু দলের সমর্থনে করি, কিন্তু যখন ভোটে জিতি, নির্বাচিত যখন হয়ে যায়, আমরা তখন আর নির্দিষ্ট কোনো দলের থাকি না, আপামার জনগণের হয়ে যায়। কিন্তু আমরা একজন ব্যর্থ লোককে, যে কাজের এক্সপার্ট না, তাকে জিতিয়ে বিধানসভায় পাঠানোর খেসারত আমাদেরকে বিগত 5 বছর ধরে দিতে হয়েছে। সেই ভুলটা আমরা আর করব না। আগামী 5 বছর ওএনজিসি থেকে শুরু করে অশোকনগরের টেক্সটাইল যে সমস্যা আছে সেটা থেকে শুরু করে এখানে দলিত আদিবাসী মতুয়া ভাইদের সমস্যা, সংখ্যালঘুদের ভাইদের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা, যোগাযোগ ব্যবস্থা,
যে বিষয়গুলো আছে সেইগুলো আইনসভার মধ্যে তুলে ধরে রাখা তোলার জন্য আমরা এখানে বামেদের সমর্থনে আইএসএফ কিন্তু তার ইন্টারেস্টিং একটা কথা, উনি বারাসাতের একজন পুরোনো দিনের সিপিএমের কমরেড, সিপিএম পার্টি মেম্বার, তাকে জোর করে ধরে নিয়ে এসে তাকে এইখানে নির্যাতন করেছে। এবং জেলা পরিষদের সভাধিপতি তো উনি ওখানে বসে রাত 9টা অবধি সেটিং হয়েছে, ওকে ভয় দেখিয়ে তার কেন তাপস ব্যানার্জি নামে আগে যদি দাঁড় করা ধরে বলছি, কারণ তাপস ব্যানার্জি যদি ভয়ই না পায় তাহলে খুঁজে তাপস ব্যানার্জি কেন সুমহিলা নয়, বিজেপি পক্ষের সুমহিলা, তাহলে সুমহিলা নামে কাউকে দাঁড় করেনি, দাঁড় করেছে তাপস ব্যানার্জি নামে একজন নির্দল, তাপস সর্দার নামে একজন, তাপস নামটা ভয়টা তাপস অসম্ভব বলছে তাপস দিচ্ছে। আরেকটা প্রশ্ন করবো, গতকালকে ভাঙড়ের ছিল নাম না করে আইএসএফকে বলছেন বিজেপির দালাল। আর উনি যে বিজেপির দালাল বলছে, অটল বিহারী বাজপেয়ী ওই অপারেশন টেবিলে বিজেপির জন্ম দিয়েছে, আমি বলছি শুরু করতে পারি, তার উত্তরটা দিয়েছেন এক ঠিক হচ্ছে। আপনি জেনে রাখবেন আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বলেছেন, আমাদের পার্টিতেও আলোচনা হবে যে একটা পার্টির সিম্বল রিজার্ভ করতে গেলে 6% করতে হয়, আর তা নাহলে একটা ন্যাশনাল পার্টি রেকমেন্ডেশন। মমতা ব্যানার্জির বাড়িতে আপনাদের মনে নেই, আমার মনে আছে, মমতা ব্যানার্জির মার কাছে অটল বিহারী বাজপেয়ী, তখন মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী বিজেপি গভর্নমেন্টের রেলমন্ত্রী, তিনি মালপোয়া খেতে এসেছিলেন। যেদিনকে মালপোয়াটা খেয়েছেন সেই দিন সন্ধ্যেবেলায় ওনার এই প্রতীক ঘোষণা করেছেন, প্রতীকটা ঘোষণা করেছেন। তাহলে বুঝতে বাকি থাকে কি যে বিজেপির সাথে তৃণমূল এক না দুই, এবং তিনি তো নিজেই বলছেন অটল বিহারী বাজপেয়ীর বিজেপি ভালো, আরএসএসের পুরনোরা ভালো, এরা খারাপ। উনি যা বলছেন উনি তো বিজেপির পক্ষে কথা বলে, আইএসএফকে বলে লাভটা কি বিজেপির, কারণ আইএসএফ বিজেপি হবে কেন, ওনার কি ব্যাখ্যা উনি বলুন। আমি যদি বলি উনি উনি যে হিসাবে উনি বলছেন, উনি রেড রোডে ওনাকে নামাজ পড়ার সময় বুঝে গেছেন না, আরো খুলে বলতে হবে। ঠিক আছে চলুন, এবার যে যেখানে আছে ফ্ল্যাশটা জ্বালান, একটু স্লোগানিং হবে, দাঁড়িয়ে পড়ুন। এই আমাকে যখন এসছিল ঠেলা হলে তখন একটা ফোন করে গিয়েছে যে পিছনে এখানে এসছিল, চলো পিছিয়ে হাঁটা, পিছিয়ে হাঁটা, পিছিয়ে হাঁটা, পিছিয়ে হাঁটা, চলো মিডিয়ার লোক চলো সব পিছনে বসে পড়ে। ওপরে গেটে, এখানে গেটের মুখটাতে যে গেট দিয়ে স্কুল আজ ঢুকে ওখানে লাইট জ্বলছে না কেন? না এখনো বাকি আছে, এখনো বাকি আছে ফ্ল্যাশ জ্বালাতে। উপরে যারা আছে এখনো ফ্ল্যাশ, মায়েরা মায়েরা ফ্ল্যাশ, আরে মোবাইলের এই লাইটটা বলে পিছন দিকে লাইটটা অন করো, অন করো, অন করো। আচ্ছা এবার হালুদিনগুলো বন্ধ করে দাও। ঠিক আছে সোনালি হবে। 1 2 3 ইনক্লাব, ইনক্লাব। চাল চোরদের বলে দিন, একাপ চোরদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরদের বলে দিন, সার্টিফিকেট চোরদের বলে দিন, ধনীদের অধিকার হরণকারীদের বলে দিন, আদিবাসীদের অধিকার হরণকারীদের বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসিকে বলে দিন, শুভেন্দু অধিকারীকে বলে দিন, বিজেপিকে বলে দিন, সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, মা বোনেদের বলে দিন, ভাইদের বলে দিন, পড়াই পড়াই বলে দিন, ভোট দেবেন গুলকানে, বাবাইক্য জিন্দাবাদ, বাবাই সেবৈক্য জিন্দাবাদ, বাবাই সেবৈক্য জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ।
ধন্যবাদ ভাইয়া। ভাইয়ের আমার, আমি যাবো, একটা প্রোগ্রাম ধরতে হবে কালকে হাতে